হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ আমরা যাচ্ছি শিকাগো। অনেক প্রতীক্ষার পর আজ সেই দিনটা এসেছে, শিকাগো যাওয়ার দিনটা। তন্ময় ড্রাইভ করছে আর আমাদের সাথে আরেক ভাইয়া যাচ্ছে, তাই ভাইয়াও হাই করলো। শিকাগো আমাদের বাড়ি থেকে দূরত্ব প্রায় 350 মাইল, মানে ওই 475 কিলোমিটারের মতো। আমরা যদি শিকাগো যাওয়ার সময় রাস্তার কোথাও না দাঁড়াই, তাহলে প্রায় সময় লাগবে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টার মতো। তবে আজ আমরা খুব সকাল সকাল বেরিয়েছি, সাথে তো ডিমও আছেই, এবং আমরা ব্রেকফাস্ট লাঞ্চ এগুলোও বাইরেই করেছি, তাই আমরা প্রায় 2-3 বার রাস্তায় দাঁড়িয়েছিলাম। শিকাগো যাওয়ার পথে রাস্তার দুপাশে দেখো কত উইন্ডমিল দেখা যাচ্ছে। উইন্ডমিলগুলোর সাহায্যে বায়ুশক্তিকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। দেখো রাস্তাটা কি অপূর্ব সুন্দর লাগছে না? তার সাথে গাড়িতে সুন্দর সুন্দর গানও বাজছে। দেখো তন্ময় স্টিয়ারিংয়ের উপরেই একটু তাল দিচ্ছে। এই দেখো দূরে দেখতে পাচ্ছ, এখানে একটা ছোট্ট মেলা আর সার্কাস দুটো মিলিয়ে বসেছে। চলো আমরা এয়ারবিএনবিতে পৌঁছে গেছি, এবার তোমাদেরকে আমি ভেতরটা ঘুরিয়ে দেখাবো। তন্ময় জিনিসপত্রগুলো গাড়ি থেকে বাড়িতে নিয়ে যাচ্ছে, তার সাথে ভাইয়াও তার জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। প্রথমে ঢুকেই একটি চেয়ার, একটা টেবিলের ওপর কাগজপত্র আর একটা লাইট, তার ওপরে একটা ওয়েলকাম সাইনবোর্ড। সাথেই আছে লিভিং রুমে আছে দুটো সোফা, চেয়ার, টিভি, সব কিছু, আর ওপেন কিচেন। এয়ারবিএনবিটি বেশ সুন্দর করে ডেকোরেশন করে রাখা আছে। ভেতরে আসার পর একদম নিজের বাড়ির মতো ফিল হচ্ছে। দেখো কিচেনটাও খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। এই দিকটাতে দেখো ওয়াশার ড্রায়ারটা রাখা আছে। মেন গেট থেকে ওই দিকটাতে কিচেন, আর এই দিকটাতে দুটো বেডরুম আছে। একটা ওই ইয়েলো বেড কাভার পাতা একটা বেডরুম, আর এই দিকে দুটো সিঙ্গেল বেডরুম। আর বেডরুমগুলো বেশ সুন্দর। লিভিংয়ে যেমন একটা টিভি আছে, দুটো বেডরুমেও দুটো টিভি আছে। দুদিনের জন্য এটি এখন আমাদেরই বাড়ি। এই দুটো সিঙ্গেল বেড যেই রুমটাতে আছে, এইটাতে ওই ভাইয়া আর তন্ময় ঘুমোবে, আর এই রুমটাতে আমি আর ডিমো ঘুমোবো। এই বেডটা কুইন সাইজ, যদি কিং সাইজ হতো তাহলে 3 জনের হয়ে যেত। এত ড্রাইভ করার পর তন্ময় একটু আরামে ঘুমোক ওই রুমটাতে। আর আছে এই দিকটাতে একটা টেবিল চেয়ার, আর এই দিকটাতে আছে আর একটা ক্লোসেটের ভেতরে আছে আয়রন টেবিল, আর এই দিকটাতে আছে ওয়াশরুম। বাড়িটা খুবই সুন্দর, কিন্তু আরও একটা যদি ওয়াশরুম থাকতো তাহলে খুব ভালো হতো। কি আর করা যাবে, দুদিনের জন্য এটাতেই অ্যাডজাস্ট করে নেব সবাই মিলে। দেখেছো কি সুন্দরভাবে ডেকোরেশন করে রাখা আছে। আর এই দিকটাতে আছে শ্যাম্পু, বডি ওয়াশ আর কন্ডিশনার। এবার এলাম দেখতে কিচেনের জিনিসপত্র কি কি দিয়েছে। এটাতে আছে কয়েকটা গ্লাভস আর মার্কার, নিচে আছে কয়েকটা পেপার, তারপর এই দিকটাতে আছে গ্যাস, তারপর এই ড্রয়ারের মধ্যে আছে চামচ, যা যা লাগে রান্নাবান্না করার জন্য। নিচে আছে বাসনপত্র, আর উপরে আছে কিছু যেমন এয়ার ফ্রায়ার, টোস্টার,
তারপর তার উপরে ওই ক্লোসেটগুলোতে রাখা আছে কিছু বাসনপত্র, কাপ, প্লেট, গ্লাস সব কিছুই ছিল। দেখো কি সুন্দর একটা মানি প্ল্যান্ট। এটা কিন্তু আসল না, প্লাস্টিকের। আমি তো প্রথমে দেখে বুঝতেই পারিনি এটা প্লাস্টিকের, পরে হাত দিয়ে বুঝলাম যে এটা প্লাস্টিকের। আর এটা একটা ডিশ ওয়াশার দিয়েছে। সিঙ্কের নিচটাতে রাখা আছে কিছু টিস্যু পেপার, কিছু ফ্লোর ক্লিনার, ডিশ ওয়াশারের কিছু সাবান, লিকুইড, সব ট্র্যাশ ব্যাগ সব কিছুই রাখা ছিল। মোটামুটি আমাদের এই দুদিন আর কোনো কিছু চিন্তা করতে হবে না। ফ্রিজটাও সুন্দর ক্লিন করে রাখা আছে। এবার আমরা বাড়ি থেকে যা খাবারপত্র এনেছি এগুলো আস্তে আস্তে ফ্রিজে রেখে দেব। এবার রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে এয়ারবিএনবির বাইরেটা ঘুরে দেখাবো। আসলে আজকে একটা বিচে যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছিল। তাই আমরা ভাবলাম চলো বাড়ি বসে থেকে লাভ নেই, একটু তাহলে মলে ঘুরে আসি। আমাদের এয়ারবিএনবির কাছেই একটা মল আছে, সেখানে যাওয়ার জন্যই আমরা রেডি হয়েছি। এটাই আমাদের ওই বাড়িটা, আর ওই সামনের দরজাটাই মেন ডোর। পরিবেশটা খুব সুন্দর, শান্ত মনোরম পরিবেশ, তার সাথে পাখির ডাক, মনটা একেবারে শান্ত হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে এয়ারবিএনবির পেছনের দিকটাতে নিয়ে যাই। ওই দিকটাতেই আছে গাড়ি রাখার জন্য একটি পার্কিং, এই দিকটাতে আছে দুটো গার্বেজের বক্স। আমরা যাওয়ার আগে এখানে নোংরাগুলো ফেলে যাব। আর এই দিকটা কি সুন্দর বেঞ্চ বানানো আছে দেখো। মলে যাওয়ার আগে আমরা এই বেঞ্চটাতে কিছুক্ষণ বসে গল্প করছিলাম। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস দেখো, এই দেখো মটরশুঁটি হয়ে আছে, এখনো কিন্তু বড় হয়নি, জাস্ট ছোট ছোট ফল ধরেছে। আর ফুলগুলির কালারগুলিও কি সুন্দর লাগছে। চলো আর বেশি দেরি করব না, এবার মলে যাওয়া যাক। বাড়ি ফিরে আবার ডিমোকে খাওয়াতেও হবে। এই দেখো মলে পৌঁছে গেলাম। মলটি বেশ বড়, আর সব থেকে বেশি আমি খুশি হয়েছিলাম এখানে ওই জেসিপিনি বলে একটি দোকান আছে, ওই দোকানটি এখানে আছে ওইটি দেখে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে। এই দোকানটি আমার একটি খুব পছন্দের দোকান। তবে আজকে যখন এখানে আমি দেখা পেয়েছি এনার, তাহলে আজ তো আমি একটু ঢুকবই ওই দোকানটিতে, কি আছে একটু দেখে আসবো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চলো এবার মলের ভেতরে যাওয়া যাক। ওই দেখো মলের ঠিক মাঝখানে কি সুন্দর একটি ফটো বুথ বানিয়ে রাখা আছে। সবাই ওখানে যাচ্ছে আর কয়েকটি করে ফটো তুলে নিচ্ছে। দেখেছো মলটি বিশাল বড়, আর প্রচুর লোকজন আছে, আর প্রচুর দোকানও ছিল। ওই দূরে দেখতে পাচ্ছ, পরে তোমাদেরকে ওখানে নিয়ে যাব। ওটা একটা ফুড কোর্ট। ফটো বুথে দাঁড়িয়ে সবাই যখন ফটো তুলছে, আর আমরা বাদ যাই কেন বলো? টেমুকে নিয়ে গেছে তন্ময় ওখানে, ওকে ফটো তোলার চেষ্টা করছে, তবে ওর একটু ফটো তোলাতে ইচ্ছে নেই। ওর ইচ্ছে ওখানে কয়েকটি রাইড আছে, কয়েকটি গাড়ি আছে, ওগুলিতে চড়বে ও।
এই দেখো, এটি একটি সোনার দোকান। এই দোকানটার চেন পুরো ইউএস জুড়েই আছে। যে বছর ইউএসএ এসেছিলাম ওই বছর প্রথম অ্যানিভার্সারিতে আমাকে তন্ময় এই দোকানটি থেকে একটি আংটি কিনে দিয়েছিল। সেটা মনে হয় আমার সেকেন্ড বা থার্ড অ্যানিভার্সারি ছিল। ডিমোর পছন্দের জায়গাগুলোতেই আমরা এসে গেছি। চলো, ওর সামনেই দেখা যাচ্ছে জেসিপিনি দোকানটিও। ডিমোর সাথে আমার পছন্দের দোকানটিও সামনেই আছে। আর ডিমোকে কি দোষ দিই বললো? আমি থেমে থাকতে পারছি না সামনে জেসিপিনি দোকানটি দেখে। তাহলে ওর পছন্দের জিনিসগুলো দেখে ও কি করে শান্ত হয়ে বসে থাকে? দেখেছো, ছেলেটা গাড়ি চড়তে পেয়ে কত খুশি হয়েছে। ডিমো আরেকটি রাইডও চড়তে চায়, তাই তন্ময় টিকিট করে নিচ্ছে। এইটিতে আর ও একা বসতে পারবে না, তাই আমিও গেলাম ওর সাথে। প্রথমে ডিমোকে শান্ত করা হলো। এবার চলো মলটা আমরা একটু ঘুরে দেখি। এখানটাতে কয়েকটি খেলার জায়গা বানিয়ে রাখা আছে বাচ্চাদের খেলার জন্য, তবে এগুলোতে আর পে করতে হবে না, এগুলো ফ্রি, যতক্ষণ খুশি খেলতে পারবে। চলো ও একটুখানি এখানে খেলুক, এই ফাঁকে আমি একা একটু ঘুরে আসি। তন্ময় আর ভাইয়া ওখানে বসার সিটগুলোতে একটু বসে রেস্ট করছে, আমি একটু জেসিপিনি থেকে ঘুরে আসি।
এবার দোকানটার ভেতরে এলাম। এখানটা মেন সেকশন, এখানটাতে বেশিক্ষণ থাকবো না, আমি ওমেন সেকশনের দিকটাতে আগে যাব। ওই দিকটাতে কিছু অফার আছে কিনা একটু দেখে নিই। এই ওমেন সেকশনের দিকে এলাম। প্রথমে এই দিকটাতে আছে জুয়েলারিস, প্রচুর জুয়েলারিস রাখা ছিল। তবে প্রথমে আমি একটু জামা কাপড়গুলো দেখে নেব। এখন যেহেতু সামার টাইম, সেই জন্য বেশিরভাগই সামারের জামা কাপড়ে দেখা যাচ্ছে। এই কাপড়গুলো পুরো কটনের। আবার আমি দেখলাম এটা কোথায় বানানো হয়েছে, মেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়া নামটা যেখানেই দেখি না কেন একটা আলাদা অনুভূতি ফিল করি। আর এখানে জামা কাপড়ের ওপরে যখন দেখলাম মেড ইন ইন্ডিয়া, তখন একদম মনটা জড়িয়ে গেল। পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, যেখানে ইন্ডিয়া নামটা দেখি সেখানেই একটা আলাদা অনুভূতি হয়। সেটাই তো স্বাভাবিক, তাই না? তবে আর আজকে কিছু কেনাকাটা করলাম না, কেননা তন্ময় বারবার ফোন করছিল, চলো মল বন্ধ হয়ে যাবে, এবার বাড়ি ফিরতে হবে। তাই আমি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছিলাম। আর ওই দেখো, দূর থেকে আমি দেখিয়েছিলাম না, এটাই ওই ফুড কোর্টটাতে এলাম। এখানে প্রচুর দোকান ছিল, তবে আমরা এখানে বিশেষ কিছু খাওয়া দাওয়া করিনি, কেননা বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেই আমি এসেছিলাম। তবে এখান থেকে কিছু একটু স্ন্যাক্স টাইপের খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়ি ফিরব। যখন আমরা মলে এসেছিলাম তখন প্রচুর লোকজন ছিল, এখন অনেকটাই লোকজন কমে গেছে, কেননা প্রায় রাত্রি 10টা বেজে গেছে। চলো এবার বাড়ি ফেরার পালা। এই দিকটাতে আবার দেখো পুরো দোকানগুলোতে স্যাটার নামিয়ে দিয়েছে, আবার কোনো কোনো দোকান ক্লিনিং করছে। দেখেও মনে হচ্ছে যে কালকে সকালের জন্য আবার সব কিছু প্রস্তুতি যেন এখনই শুরু হয়ে গেছে। মলের জিনিসপত্রগুলিও যেন ক্লান্ত হয়ে পড়েছে। সারাদিন কত মানুষ ওদেরকে নাড়াঘাটা করে দেখেছো? এই একটি দোকান, আমাদের পছন্দের দোকান, তাই না? সবারই পছন্দের দোকান, অ্যাপেল স্টোর। এই দোকানটাতে দেখেছো এখন ক্লিনিং চলছে, এই দোকানগুলো বন্ধ হয়ে গেছে। চলো আমরা এবার বাইরে বেরিয়ে যাই। ডিমো আর হাঁটতে পারছে না, ও সারাদিন টায়ার্ড হয়ে গেছে। ওই ছোট ছোট পাগুলো সারাদিন কতই বার দুষ্টুমি করে বলো। সারাদিন অনেক দুষ্টুমি করেছে আজকে, অনেক রাইড চড়েছে, অনেক খেলেছে। বাড়ি গিয়ে ওকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, পুরো নীল হয়ে গেছে। মলটিকে আরও একবার দেখে নিলাম, আবার জানি না কবে দেখা হবে, আদৌ দেখা হবে কি না, সেই কারণে। চলো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর শেষে একটু আমাদের পাগলামি দেখো।